হবিগঞ্জের সূত্রপাতটা তো মানে বিএনপি থেকে, ছাত্রদল থেকেই শুরু হয়েছে, সেটা তো আমরা ক্যামেরার সামনেই দেখেছি যে কিভাবে বাইরে এখন আলিফ আলিফ চোখ হারিয়েছে। এটার প্রতি তো আপনাদের মানে এক ধরনের সহানুভূতি দেখা উচিত যে আলিফ এইটা চোখ খুবই হারিয়েছে এখন। দুঃখনীয়। এইটা খুবই দুঃখনীয়। এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। আমি একটা ভিডিও দেখেছি যে তার আগে কিভাবে মারামারি হয়েছে, এবং সাংবাদিকরা আহ, কি ভূমিকা নিয়েছে, কার কি ফুটেজ আছে, সবকিছু প্রমাণিত হবে। অবশ্যই ল অ্যান্ড অর্ডার যেটা হবে সেটা হবে, কিন্তু মজার বিষয় কি জানেন, যখন বিভিন্ন জায়গায় আমার এখানে পদযাত্রায় এসে মানে 250 জন লোক ছিল, এর মধ্যে 150 জন ছিল হাত পান পরা ছেলে, তাদেরকে ফুটবল দিবে বলে পাটোয়ারি আমার উপজেলায় ডেকে নিয়ে আসছিল। এরপরে আমার এখানে একটা স্কুল মাঠে প্রোগ্রাম করার কথা, মাঠের লোক হয়নি, পরে শহীদ মিনারে এসে করেছে। কিন্তু জনপ্রিয়তার কথা 12 ফেব্রুয়ারিতে মানুষজন দেখে দিয়েছে। ঠিক আছে, কারণ জনপ্রিয়তা এমন আপনাদের সারা বাংলাদেশ করলেন, একটা নিউজও হলো না, কেউ জানেও না, আমিও জানতাম না যে পদযাত্রা চলতেছে। যখন নাসির উদ্দিন পাটোয়ারি আমার ওখানে গেলেন, তখন আমি বুঝলাম আচ্ছা কিছু একটা হচ্ছে। হবিগঞ্জে যে ওইটা আপনারা ঘটানোর চেষ্টা করেছেন, তার প্রমাণ হচ্ছে আপনার ইয়ার মানে অন ইয়ারে আমি আবারও বলি যে এই প্রোগ্রামটা ছিল হচ্ছে তাদের মেইন প্রোগ্রাম ছিল হবিগঞ্জে তারা পদযাত্রা করবে, র্যালি করবে, করে এসে একটা নির্দিষ্ট স্থানে পথসভা করবে। তারা সেই র্যালিটা করেনি লোকজনের অভাবে। তারপর আমি বলি লোকজনের অভাবে, কারণ তারা কোনো ব্যাখ্যা দেয়নি। তারপর এসে যখন পথসভা করে, পথসভা খুব শান্তিপূর্ণ ভাবে হয়েছে। যদিও যদিও নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের ওয়ান অফ দ্য জনপ্রিয় সিনিয়র লিডার মাননীয় হুইপ গৌস ভাইয়ের কে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছেন। তখন কি মানে আমি তো হাসিনা আপা, মনে করেন আপনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নওগাঁ, আপনার নওগাঁ যে আমার উপজেলায় যে বলতেছেন যে ফজলে হুদা নওগাঁর ভাষায় কথা বলে, এটা বেয়াদব, এর কোনো ঠিক নাই, এর দুর্নীতিবাজ। মনে করেন আমি দুর্নীতিবাজি, আমার এলাকার লোকজন কি আপনাকে ইয়ে করবে? আপনাকে ছেড়ে দিবে? যারা সাপোর্টার ছেড়ে দিবে বলেন তো? আপনি ভাই আমাদের নেতা শোনেন, আমার এলাকায় তো ঘটনা ঘটছিল, মানে সমস্ত নেতারা রেডি হয়ে গেছে, নাসির উদ্দিন পাটোয়ারি আসলে সে আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ওকে ঢুকতে দিব না। আমি সারা রাত জেগে ইউনো, ওসি, আমার সমস্ত ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারিদের নিয়ে জুম কল করে ছাত্রদলকে নিয়ে, ভাইরে তোরা থাক, তোরা উনি যদি আমার সম্পর্কে, কারণ আমাকে আমার এনসিপির এক নেত্রী আমাকে ফোন করে বললেন ভাইয়া আপনাকে কিন্তু ধোয়া হবে। আমি কোনো অসুবিধা নাই ভাই, ধুইও, যা যা ধোয়ার, আমার গায়ের রং কালো এটা আমি জানি, আর কি কি আছে আমার সম্পর্কে সেগুলো বইলো, কোনো সমস্যা হবে না। আমি তাদেরকে বলেছি আপনারা থাকবেন এবং আমি বললে আপনারা যাবেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা ছিল, ঘটনাস্থলে একজনকে আমি যেতে দিইনি, পা ফেলতে। ফরচুনেটলি কিছু বলেনি তারা, কিন্তু ওইখানে যে তারা ডাইরেক্টলি গাউস ভাই, তারা সরকারের সমালোচনা করবে, গাউস ভাইয়েরও সমালোচনা করবেন, কেন করবেন না? বিরোধী দলের কাজই তো এটা। গাউস ভাই কি কি দুর্নীতি করেছেন তুলে ধরবেন, সমস্যা কি? কেউ তো না নাই, হ্যাঁ প্রমাণ সহ দিতে হবে। আপনি তার স্ত্রীকে টেনে নিয়ে আসবেন, এটা তো মানবার মতো নয়।